ও যুবক ভাই, এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুকে রাজি করার, এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুকে খুঁজে বের করার, এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুর সাথে তোমার দিলের কানেকশনটা লাগানোর। আমার ভাই বলবে কিভাবে, আমি তো কলেজ ভার্সিটিতে সময় পাই না, আমি তো বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় সময় পাই না। আমি বললাম আড্ডা দাও, সমস্যা নাই, অতটুক দিও না যতটুক দিলে রবের সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। অতটুক খেলা খেলিও না যতটুক খেলা খেললে ডিসকানেক্ট হয়ে যাবে। দুনিয়াও করো, আল্লাহ বলে নাই যে দুনিয়াদারি করিও না, আল্লাহ বলে নাই যে ব্যবসা করিও না, আল্লাহ পাক বলে যে ব্যবসা করো, চাকরি করো, সংসার করো, এটা করো, দিন শেষে আমি আল্লাহর দরবারে হাজিরা দাও। হাজিরা দুই প্রকার, আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন এটাও রবের দরবারে হাজিরা, আপনি যখন রোজা রাখছেন এটাও রবের দরবারে হাজিরা, আপনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে আপনি যখন আল্লাহর কথা তওয়াফ করেন এটাও হাজিরা হয়ে যায়, আপনি যখন যাকাত দিচ্ছেন এটাও হাজিরা হয়ে যায়, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য 2টা টাকা দান করেন এটাও হাজিরা হয়ে যায়। আপনি যখন রাতের গভীরে নিস্তব্ধতা, চতুর্দিকে চোখের পানি ছেড়ে ছেড়ে একবার ডাক দেন আল্লাহ গুনাহ করেছি, এটাও হাজিরা হয়ে এটাও হাজিরা হয়ে যায়। আল্লাহ শুধু চায় বান্দা তুই আমাকে স্মরণ কর। চোখ আমাদের, হাত আমাদের, পা আমাদের, হাড় আমাদের, কান আমাদের, নাক আমাদের, মা আমাদের, বাবা আমাদের, বন্ধু আমাদের, বউ আমাদের, স্বামী আমাদের, নবী আমাদের। এবার সেই নবীর জন্য আপনার কি করা দরকার, কদ্দুর করা দরকার, সেই নবীকে কদ্দুর ভালোবাসা দরকার আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যদি বিবেকবান হন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করবেন, সামান্য এক বেলা খাওয়ানোর কারণে তার প্রতি আমি কতটুকু অনার ছিলাম, যে আমাকে বিদেশের ভিসা দিয়েছে তার প্রতি আমি কতটুকু অনার ছিলাম। এবার দেখেন আপনার নবী আপনার উপর কতটুকু দয়া করেছে। একদিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা কিছু বলতে চাই তোমাকে। আল্লাহ পাক বলে, হাবিব বলেন না। বলে যে আল্লাহ, আমলনামা লেখার জন্য 2 কাঁধে 2টা কি আছে? ডাইন কাঁধের কাজ হচ্ছে ভালো লেখা, বাম কাঁধের কাজ হচ্ছে খারাপ লেখা। আল্লাহ, আমার উম্মতের হায়াত তো আগের নবীর উম্মতের হায়াত ছিল তো 900-800 বছরে তোমার বান্দারা যে আমলগুলা করেছে 40-50 বছরে হায়াত পাওয়া আমার উম্মতেরা কি তাদের সামনে টিকতে পারবে? আল্লাহ, কোথায় 9 বছরের পারিশ্রমিক, কোথায় 40 বছরের পারিশ্রমিক। আল্লাহ, আমার উম্মতের তো হায়াত কমে গেল, আল্লাহ কিছু একটা করো না, না হয় তারা তো অন্য উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, কারণ সবাই তাদের সামনে সওয়াবের বাহাদুরি দেখাবে, এই দেখো পাহাড় পরিমাণ সওয়াব এনেছি। সেদিন আমার উম্মতরা বলবে, আল্লাহ গো, যদি আমরাও 900 বছর হায়াত পাইতাম আমরাও আনতে পারতাম, আমরা 800 বছর হায়াত পাইতাম আমরাও এমন সওয়াবের পাহাড় আনতে পারতাম। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনি মন ছোট করছেন কেন? আপনার উম্মতে গুলো তা আমার, আপনার উম্মতে গুলো তা আমার বান্দা, আপনি চিন্তা করেন না, নিসবত আপনার সাথে লেগেছে না, আমি তাদেরকে দাম দিই না, আপনার কারণে আমি তাদেরকে দাম দিই। আল্লাহ তুমি কি করবা? আল্লাহ পাক বলে, আমি সংবিধান পাল্টাই দিচ্ছি। আল্লাহ কি সংবিধান পাল্টাই দিবা? বলে যে আপনার উম্মতের হায়াত কম, আগের যুগের উম্মতের হায়াত বেশি, তারা এই 900 বছর হায়াতে যা অর্জন করেছে আমি আপনার উম্মতের সওয়াবকে আনলিমিটেড ঘোষণা করে দিলাম, আনলিমিটেড ঘোষণা করে দিলাম। তার 1000টা উদাহরণের একটা উদাহরণ আপনার উম্মতকে বলবেন, রমজান মাসের শেষের 10 দিনের বেজর রাতের যে কোনো একটি রাতের মধ্যে লাইলাতুল কদর আসবে, ওই কদরে 5টা মিনিট শুধু দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়ায় আমি রব্বে কারীমের দরবারে একটা সিজদা দিতে বলবেন, ওই সিজদাটাকে আমি 1000 মাসের ইবাদত হিসেবে গণ্য করে দিব। সুবহানাল্লাহ। নবী ঠিক আমার নাকি সবার? হাসরের ময়দানে নবী আপনার পক্ষে থাকবে না? আপনি যারা দুনিয়াতে নবীর পক্ষে থাকবে, হাসরে নবী তাদের পক্ষে থাকবে। হিসাব বরাবর, হিসাব বরাবর। আপনার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ একটু বিধানটা একটু অন্যরকম করে দাও। আল্লাহ বিধান করে দিলেন কি? তারা 900 বছরে যা কামাবে আপনার উম্মতরা এই অল্প হায়াতে তা কামাই ফেলবে। বলেন সুবহানাল্লাহ। অন্যদের বেলায় সওয়াব রেখেছি লিমিটেড, আপনার উম্মতের বেলায় আমি আল্লাহ সওয়াব করে দিয়েছি আনলিমিটেড। এই একটা অপরচুনিটি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলে, আল্লাহ আর কোন সুযোগ, আর কোন অফার একটু দেওয়া যায় না? রব্বে করিম বলে, আপনি বলেন না, আপনি শুধু জবান থেকে বলতে দেরি। কারণ
মুসাকে কলিম বানিয়েছি, ইব্রাহিমকে খলিল বানিয়েছি, আপনাকে তো আমি আল্লাহ হাবিব বানিয়েছি। এবার আপনারা তো জানেন ভাগ্যক্রমে আপনি আমি এমন একজন নবী পেয়েছি যিনি শুধু চেয়েছেন উম্মতের জন্য, নিজের ফাতেমার জন্য চাই, হাসান হোসেনের জন্য চাই, সিদ্দিক আলীর জন্য চাই, এমনকি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার নবী আবু বকরের কথা বলবে না, আপনার কথা জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসবো না তো কেমনে 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 করবো ভাই বলেন না। এবার একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলে হাবিব এখন কি করব আপনি বলেন। বলে যে আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, তাদের দুনিয়ায়, তাদের জীবনে, তাদের সমাজে, তাদের পরিবারে, তাদের বন্ধু, তাদের বান্ধব, তাদের কলেজ, তাদের ভার্সিটি, তাদের ব্যবসা, তাদের চাকরিতে যখন ব্যস্ত হয়ে যাবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লাটা কমে যাবে, যেটা আমাদের বর্তমানে হচ্ছে আর কি। আমরা সওয়াব কামাই শুক্রবারে 2 রাকাত দিয়ে আর বাকি দিন শুধু গুনাহ আর গুনাহ করি, এরকম একটা আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে। সওয়াব লেখার দায়িত্ব হচ্ছে ডান কাঁধের ফেরেশতা, গুনাহ লেখার দায়িত্ব হচ্ছে বাম কাঁধের ফেরেশতা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মদদ চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে একটা অর্ডার জারি করে দিলেন, একটা অর্ডার জারি করে দিলেন। এবার রব্বে করিমের দরবার থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে অর্ডার চলে আসলো। রব্বে করিম বলে আমার হাবিবের উম্মতরা যদি মনে মনে কোনো নেকি কাজ করার চিন্তা করে, নেকি কাজ করার চিন্তা করে, ভালো কাজ করার চিন্তা করে, সে যদি মনে মনে চিন্তা করে কোন একটা ভালো কাজ করবে, সাথে সাথে তুমি সওয়াব লেখা শুরু করে দিবা, সওয়াব লেখা শুরু করে দিবা। ফজরের নামাজের এখনো ওয়াক্ত হয় নাই, রাতের 9টা 10টা 11টায় যদি আমার কোনো বান্দা, আমার নবীর কোনো উম্মত যদি চিন্তা করে আমি ফজরের নামাজটা পড়বো, পড়তে পারো কিংবা না পারো, তুমি সওয়াব লেখা শুরু করবা, সওয়াব লেখা শুরু করবা, সওয়াব লেখা শুরু করবা। যদি সেটা সে যা চিন্তা করেছে, যা সে কল্পনা করেছে, ওই নেক কাজটা যদি সে করে ফেলে 70 থেকে 700 গুণ, 700 গুণ থেকে আনলিমিটেড সওয়াবের ব্যবস্থা করে দেবে। শুধু কল্পনা করেন, পড়তে পারেন কিংবা না পারেন, আমি ফজর নামাজটা পড়বো। বাম হাঁদর হাত দে কি রে ক্যাঙ্গার দে হাতে লেহিত দি অমাইতে বইতে কি এন্ডে তুই লেহার কি লেহার দে হাতে সোয়াব হাতে কি সব হাতে ফজরের নামাজের তুই বে হাত দে তুই কি ফলো গিস না এই যে ফজর আজান দিই না তুই সব লেহার দে হাতে নামাতি সুপ্রিম কোর্ট তুন রায় এসে দে। সুপ্রিম কোর্টের রায় তো পাইয়া গেছে, কেন আছো লেহন না, লেহ লেহ। এবার বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের অর্ডার নাজিল করলেন কি, আমার কোন বান্দা, আমার হাবিবের কোন উম্মত যদি মনে মনে কোন গুনাহ করে, খবরদার লিখবি না। চুরি কি আগে করে নাকি চিন্তা আগে করে? একটা আওয়াজ দেন না। বাটফারি কি আগে করে নাকি চিন্তা আগে করে? জমি দখল আগে করে না চিন্তা আগে করে? জেনা কি আগে করে না চিন্তা আগে করে? হালিয়ে দেবো তো জেনা করি বেল্লাই, আজ তুমি প্ল্যানিং শুরু করি ফেলি। বাম কাঁধের ফেরেশতা বলে যে এই লেখা শুরু করলাম, আল্লাহ বলে যে স্টপ। আল্লাহ ফজরের নামাজের আগে এশারের সময় চিন্তা করার কারণে ও লেখছে, তো আমি লিখবো না? কই তোমাকে তো আমি বলি নাই লেখার জন্য, তুমি লিখতেছো কেন, তুমি লিখতেছো কেন? তুমি তখন এই কাতিবিন বলে আল্লাহ আমি আগের গুলা লিখেছিলাম, তো আগের গুলা আগের উম্মত গুলা মনে মনে চিন্তা করার সাথে সাথে আমি গুনাহ লিখছি, যেই দ্রুত লিখছি আমি, আল্লাহ এটাও লিখি। বলে যে না না, এটাকে মুসার উম্মত ভাবিও না, ঈসার উম্মত ভাবিও না, দাউদের উম্মত ভাবিও না, ইব্রাহিমের উম্মত ভাবিও না, এগুলো আমার হাবিবুল্লাহ স্পেশাল উম্মত। আল্লাহ কেমন স্পেশাল? আল্লাহ পাক বলে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। কেন নবী নবী করব না? আর সুপ্রিম কোর্টের অর্ডার যখন চলে আসলো, এবার আল্লাহর বান্দা নবীর উম্মতে মনে মনে ভাবতেছে কালকে আমি নামাজ পড়বো না, কালকে আমি বাটপারি করব। সে শুনছে কিন্তু কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না। এবার তাকে প্রশ্ন করে কেন চলছে না? বলে যে এখনো তো করে নাই, এখনো তো করে নাই, করলে লিখবো, করলে লিখবো। এবার সে বান্দাটা ভুলটা করে ফেললো, যেটা সে কল্পনা করেছে সে গুনাহটা করে ফেললো। এবার সে কলম প্রস্তুত, এখন লিখবে। এবার রব্বে করিম বলে এই ফেরেশতা দাঁড়া, এখন লিখিস না। বলে আল্লাহ করছে তো, এখন লিখবো না? বলে যে না, করেছে তো করেছে, 2 মিনিট পরে যদি তওবা করে আমি তো মাফ করে দিব, আমি তো মাফ করে দিব, আমি তো মাফ করে দিব। আমার হাবিবের উম্মত যদি গুনাহ করে 24 ঘন্টা লেখিও না, এই 24 ঘন্টার ভিতরে যদি সে আপন কর্ম ভুল স্বীকার করে, আমি রব্বে করিমের দরবারে একবার বলে তওবু, আল্লাহ মাফ চাইলাম, আল্লাহ মাফ চাইলাম, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। বল সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করছে এখন লেখি, বলে যে এখনো লেখিও না, সে যদি তওবা করে মাফ করে দিব। তো সুযোগ দাও, 3 মিকাত সুযোগ দাও, 3টার সময় সুযোগ দাও। আমরা এত জালিমের জালিম, আমরা এত খারাপের খারাপ, গুনাহও করি, সরিও বলি না।
এবার আমি আপনাদেরকে বলি হাদিসের ছায়া তলে বুঝার ব্যবস্থা করি। কারো আইফোন হারাই গেছে, পাগলের মতো সে খুঁজতেছে, হঠাৎ করে একটা ফোন আসলো, ভাই আপনার ফোনটা আমি পাইছি। আইফোন আইফোন বলে না কেন? খুশিটার কোনো সীমা নাই। কোন বান্দা যদি শয়তানের পথে গিয়ে, কোন বান্দি যদি শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করে, এই গুনাহটা যখন করে আল্লাহ তখন নারাজ হয়, কিন্তু আল্লাহর রহমত ফিরাই নেয় না। আল্লাহর রহমত তার দিকে তাকায় থাকে, আর তাকায় থাকে, বারবার বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, চলে আয় চলে আয় চলে আয়। রহমত আমাদেরকে ডাকতে থাকে, আরে আইস না, ভুল করছস, কি হয়েছে, গুনাহ করছস কি, আইস না, একবার আয় একবার আয়। একবার এসে বল আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলে বান্দা যখন ভুলটা করার পরে আমার কাছে সারেন্ডার করে মাপ চাই, আমি আল্লাহ তার চাইতে আরো 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে একটা মাসালা মনে রাখবেন, আমার রাসূলের জীবনী মুবারকে আমরা দেখতে পাই নবী দৈনিক 100 বারের বেশি তওবা করতেন, ইস্তেগফার করতেন, ঠিক না বেঠিক? হাদিসটা আপনারা আমরা অনেক শুনেছি না, আমরা আসলে ইস্তেগফার জিনিসটাই বুঝি না। একদম শর্টকাটে বলি, কোন গুনাহগার যখন তওবা করে তখন সে তওবার কারণে, ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়। এবার সে তওবা করতে করতে, ইস্তেগফার করতে করতে মনে করেন গুনার খাতা বন্ধ, গুনার খাতা একদম ক্লিয়ার, ধরেন না এখন আর গুনাহ, তাহলে এখন ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি বাড়ায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবে। মনে রাখবেন, গুনাহগার তওবা করলে গুনাহ মাফ হয়, গুনাহ ছাড়ারা তওবা করলে মর্যাদা বৃদ্ধি হয়। হিসাব কি বুঝতে পেরেছেন? কেন? এবার বলেন আস্তাগফিরুল্লাহ। কেন এত মজা, কেন এত দাম? আমরা যখন বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে কি করো, আল্লাহ আমাকে, এই শব্দটা আল্লাহর কাছে বড় প্রিয়, বেশি খুশি হয় আল্লাহ, বেশি খুশি হয়, বেশি খুশি হয়, মানে আনলিমিটেড। বান্দা যখন বলে আল্লাহ মাফ করো, বেশি খুশি। আর আল্লাহ যখন খুশি হয় রহমত তখন ঢলায় পড়ে, যখন রহমত ঢলায় পড়ে আপনার বিপদ তখন কেটে যায়। সেজন্য নবী বলেছেন, যদি তোমার জীবনে বিপদ আপদ আশঙ্কা বেড়ে যায়, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি দরুদ পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ইস্তেগফার কেন পড়বো? বলে যে ইস্তেগফার করে করে আল্লাহকে খুশি করো, আল্লাহর রহমত নিতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। কেন নবী নবী করব না? এই নবী তো সেইজন যিনি আপনাকে আমাকে আল্লাহর ঠিকানা জানাই দিয়েছেন। এই নবী তো সেইজন যিনি আপনাকে আমাকে জানাই দিয়েছেন আল্লাহকে রাজি করার পদ্ধতি। এই নবী তো সেইজন যিনি নামাজের মতো মেরাজকে আপনাকে আমাকে প্র্যাকটিক্যাল করে শিখাই দিয়েছেন। এই নবী তো সেইজন যিনি জানাই দিয়েছেন মা বাবার চেহারার দিকে আদব নিয়ে, মহব্বত নিয়ে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। এই নবী তো সেইজন যিনি আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার রাস্তাটা দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকের পর থেকে নামাজ ছাড়া যাবে, কারণ আপনার ওই নবী, যে নবী আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, হ্যাঁ, ওই নবী কি বলেছেন জানেন? আমার উম্মত যখন নামাজ পড়ে আমি রাসূলের দিলটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে অন্তত আপনার নবীর দিলটাকে ঠান্ডা করার জন্য আপনাকে নামাজে যাইতে হবে। আচ্ছা, ব্যস্ততা কার নাই? যে টটো কোম্পানির ম্যানেজারই বেরো ব্যস্ততা আছে নাই বাংলার? আমি তো হয়তো বাদ আইসো না, হয়তো না আমি ব্যস্ত আছি, আমাদের কি লইয়ে রে, হয়তো টটো লইয়ে রে আড়াই বেশি ডেঙ্গে নাম দিদি TTCM, টটো কোম্পানির রহনা, টটো কোম্পানির এমন একজন ব্যক্তি দেখান যার ব্যস্ততা নাই। সবার ব্যস্ততা আছে। তো ব্যস্ততার কারণে তো মোবাইল চিপা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো ওনাকে নক দেওয়া বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো কোথাও ঘুরতে যাওয়া বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো মোবাইল চার্জ দেওয়া বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো গেম খেলা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো গান শোনা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো মুভি দেখা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো নাটক দেখা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো কলিগদের সাথে আড্ডা মারাটা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো চাঁদ দোকানে বসে আড্ডা মারাটা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো বাইক নিয়ে ঘুরতে যাওয়াটা বন্ধ হয় নাই। ব্যস্ততার কারণে নামাজ বন্ধ হবে কেন? আপনি যতই ব্যস্ততার অজুহাত দেখান না কেন, আপনি নিজেও জানেন নামাজের জন্য ব্যস্ততা কখনো বাঁধা হতে পারে না। আপনার মনের ঈমানি শক্তিটাই হচ্ছে বড় শক্তি। আপনি শুধু মনে মনে বলবেন যতই ব্যস্ত থাকুক, আমি নামাজের মাধ্যমে আমার রবের দরবার আমি হাজিরা দিবই দিব, দিবই দিব, দিবই দিব। দেখবেন আপনি যখন চেষ্টা করা শুরু করবেন রাস্তা অটোমেটিক হয়ে যাবে। আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ না, গাছে আল্লাহর দরবারে হাজিরা দেয়, পানি আল্লাহর দরবারে হাজিরা দেয়। এই ফরিদ মাছ আছে না, সব সময় জাল মারলে মাছ পায় না।
আবার হদুন আছে আতর মিদ্দিওয়া বোধ ইতে মারলে যারার মাছের ভাগ্য আছে তারা কেন গরিব হয় এনে মাছ আছে বরকি ফেলাই ফজরতন জোর জোরতন আসর আসরতন মগরিব মা মাগরিবত মিদিল লজ্জি একখানা টান দি ফুড়ি মাছ ইল্লেও মাছ মধ্যে হয় না। আচ্ছা বলেন তো পুকুরে মাছ আছে ধরা খাই না কেন? আবার পুকুরে মাছ আছে ধরা পড়ে কেন? আবার অনেক সময় দেখবেন বড় জাল দিলেও বড় মাছটা ধরা হয় না। বড় মাছ ধরার জন্য বড় জাল ফেলেন আপনারা, তখন কিন্তু বড় মাছটা ধরা পড়ে না। আবার অনেক সময় এমনি ছোট জালে বড় মাছটা ধরা পড়ে। শুনেন, ইমাম গাজ্জালি হদ দেয় যতক্ষণ মাছ আল্লাহর জিকির করিব ইবে জালত ধরা ফুটতুনু। আর কেন জোর হন না? যতক্ষণ মাছের জবানত আল্লাহর জিকির তাইব মাছ ইবে ধরা ফুটতুনু। যেতে ইবে আল্লাহর জিকিরের তুন গাফেল হইব ইবে এতে ধরা হয়। তার মানে অনাজাতে এই জিকির গানের জবানত তুন লইয়ে রাখুন রকম এন্ডেফিট করে ফেলে তারিবেন অনার জবান বন্ধ তাইব কলব হবে দে আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ বেজাতে এন্ডে কলব জারি হয়ে যাবে কই এতে দেবেন নিঃশ্বাসে নিঃশ্বাসে হবে দে আল্লাহ 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 আল্লাহ। যাতে নিঃশ্বাসে নিঃশ্বাস হয়ে যাবে এতে অনার ফসমে ফসমে হবে দে আল্লাহ 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 আল্লাহ। যাতে অনার সারা শরীরে মিতে আল্লাহ আল্লাহ জিকিরি বেজাতে স্পন্দন নান হয়ে যাবে কই হার্ট বিটুন নান হয়ে যাবে কই পালসন নান হয়ে যাবে কই। এবার যাতে অনার দেহতন রুয়ান বাইরেবো বেগুন গোসল্লান দিয়ে আইবো জানা কাফন নান ফরাইবো জানাজা ফরাই বেগুন খবর মিদি রায় দিব রায় দানা ফরে মেডি দি ফেলিব। এবার জগত হতে মেডি উদ্দ দেহ দুশ্মনের মতো মেডি দেহরে ফারে খাই ফেলাই। এবার 10 বছর বাদ এখন হারনের দেওয়াল ভাঙ্গি ফজি দেহাতে মানুষ 10 বছর আগে জিল্লে দি ইল্লে শুইতে কি জিল্লে দি ইল্লে দেহ আছে ওমা ইল্লে কেন তাই কি তখন মেডিয়ে হদ দে হদ ওই দেহরে না হয় যে দেহর ফসমে ফসমে আর আল্লাহ জিকির পাওয়া যায় সুবহান। এবার বুঝুন না কিল্লে বজনের দেহ মেডি না হয় কিছু দেহরে খবর দনর 3 মাস বাদে হন না। মাঝে মধ্যে আদালতে হইলে পুলিশ আইয়ের লাশ তুলে না তুলে বহুত সময় ফোসা পায় বহুত সময় আড্ডি পায় ঠিক না। কিন্তু আবার আর এনও জানিতে কিছু কিছু লাশ এন আছে 20-30 বছর বাদও কিরেমেডি ইতারা হাই উসিতারা ন হসকা হাতে যে দেহ তাই আর আল্লাহর নাম পাইও। এবার ই যদি অনার অবস্থা হয় নবীর দেহে দেহে তো আল্লাহ আল্লাহ তো নবীর হাই ফেলে হইলে হনফ হলে বিশ্বাস করিব নবা ইনাইনা জোর করে হাত দেরি জোর করে হ্যাঁ হইতে দেবো দেরি হ্যাঁ ইলে লবো তুই তো আর সিডেঙ্গা বাসা তুই তারা হই দি নামাতে কা আর সিডেঙ্গা বাসা তো কি হয় যে জিয়েন বুঝিয়েন আর কেউ বুঝাইলে কিছু শুধু অনার বিবেকের প্রশ্ন করেন অনার দেহ যদি আল্লাহ নাম জিকির সরাই যায় এ দেহরে ফানিত ফালাইলে অক্ষত আগুনত ফালাইলে অক্ষত। আর কেন জোর হন না? তা আল্লাহ এবার হন্ডাতুন জবানতুন চরিত্র তানন ফরদ এই পার্থক্য কইয়েন আল্লাহর নাম আর জিকিরিয়ান যদি আরা জবানতুন চরিত্র লইয়ে নিতারি ব্যবহারের সময় আল্লাহর খেয়াল চরিত্রের সময় আল্লাহর খেয়াল বন্ধু বৈষম দেন দেয় আল্লাহর খেয়াল স্বামী স্ত্রী বৈষম দেন দেয় আল্লাহর খেয়াল হতা হইম দেন দেয় আল্লাহর খেয়াল ব্যবসা গজুম দেন দেয় আল্লাহর খেয়াল চুরি গজুম দেন দেয় আল্লাহর খেয়াল সম্পদ বন্টন গজুম দেন দেয় আল্লাহর খেয়াল সারিমিকে যাতে আল্লাহর খেয়াল আনছলেব ইবেরা হদে জিকরুল্লাহ। আল্লাহর বেগুনের কবুল করো আমিন।